থাম্বনেল। গুড ইভিনিং গাইজ, আমি শুভঙ্কর এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কি হতে চলেছে। অ্যাকচুয়ালি আজ থেকে 10 থেকে 12 দিন আগে ইউটিউব থেকে আমার কাছে একটা মেল আসে যে আপনাকে এরকম একটা গিফট দেওয়া হবে ইউটিউব শর্টস থেকে। তো সেই জন্য আপনার বাড়ির ঠিকানাটা দিতে হবে, আপনার চ্যানেলের লিঙ্কটা দিতে হবে। তো আমি তখনও বুঝতে পারিনি যে ব্যাপারটা কী। হঠাৎ করে আমাকে গিফট দেবে বলছে, ফর্ম পাঠাচ্ছে, আমাকে ফিল আপ করতে বলছে। তো যাই হোক, ইউটিউব থেকে পাঠিয়েছিল যেহেতু, ভরসা করে ওর জন্য ফিল আপ করে দিয়েছি। এরপর ভুলেও গেছিলাম আমি যে ফর্ম ফিল আপ করেছিলাম, এরকম আমাকে একটা গিফট দেওয়া হবে। হঠাৎ করে দেখছি কালকে মোটামুটি দুপুর নাগাদ একটা পার্সেল এলো আমার বাড়িতে। এত বড় পার্সেলটা, ঠিক আছে, আর প্রচুর ভারী। অবাক হয়ে গেছি দেখে পরে, হঠাৎ করে কী হয়ে গেল রে বাবা, আমাকে গিফট পাঠাচ্ছে। তো যাই হোক, পরে আমি যেটা জানতে পারলাম, আরও 5 জনের যারা পেয়েছে তাদের যখন ভিডিওগুলো দেখলাম, তারা যখন আনবক্সিং করেছে সে ভিডিওগুলো দেখে পরে আমি তখন বুঝতে পারলাম যে আচ্ছা, ইউটিউব থেকে এরকম নাকি প্রায় ক্রিয়েটারকেই এখন গিফট পাঠাচ্ছে। এরপর কেন পাঠাচ্ছে সেটা জানি না, তবে পাঠাচ্ছে। হ্যাঁ, বেছে বেছে কয়েকটা ক্রিয়েটারকে পাঠাচ্ছে। হয়তো এমনও হতে পারে যে নিউ ইয়ার উপলক্ষে হয়তো পাঠিয়েছে, এরকম পাঠাচ্ছে, সবাইকে উইশ করছে, ক্রিয়েটারদেরকে ইউটিউব উইশ করছে যে যাতে আগে আরও এগিয়ে যেতে পারে, তারা উৎসাহিত হয় আরও যাতে, সেই জন্য মনে হয়। এরপর দেখুন, ইউটিউব গিফট তো আর ক্রিয়েটারদেরকে এমনি এমনি পাঠিয়ে দেয়নি। কী জন্য পাঠিয়েছে না, তার বন্ধুদের জন্য, যারা তার ভিডিও দেখে, যারা সেই ক্রিয়েটারটাকে ভালোবাসে। যেমন আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা পাশে ছিলেন, আপনারা আমাকে এতদিন ধরে সহ্য করছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন। সেই জন্যই বোধহয় কোথাও ইউটিউবের মনে হয়েছে যে দেওয়া যাক এই ছেলেটাকে, গরিব ছেলেটাকে। তো সেই জন্য ইউটিউব দিয়েছে। তো যাদের জন্য আমি গিফটটা পেলাম তাদেরকে দেখাবো না, এটা গিফটটা দেখাবো না, এটা কি করে হয়? কারণ তারা না পাশে থাকলে তো হতো না এইসব কিছু। আপনারা না পাশে থাকলে, আপনারা না ভালোবাসলে এইসব কিছুই পেতাম না, ঠিক আছে? তো যাই হোক, যাদের জন্য পেয়েছি তাদের দেখাতে তো হবেই, আমার বন্ধুদেরকে, আপনাকে দেখাতে তো হবেই। খুব বেশি সময় না বাড়িয়ে দেখে নেওয়া যাক কি পাঠিয়েছে ইউটিউব থেকে। এই হচ্ছে সেই গিফট। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন পুরো স্ক্রিনটা অর্ধেকটা নিয়ে নিয়েছে এই গিফটটা, ঠিক আছে, ভারীও আছে সেরকম। আর অলরেডি আমি আনবক্সিং করে ফেলেছি। আমার বাড়িতে দেখতে চেয়েছিল যে কালকেই যে কী এসছে কী এসছে দেখা। তো আমি তখন ভাবলাম যে তাহলে বাড়িতে একবার দেখাই। তো বাড়িতে সবাইকে দেখিয়েছি, সবাই খুবই আনন্দ পেয়েছে এটা দেখে পরে, যে যাই হোক আমার ছেলে কিছু করছে সেরকম। তাই এরপরে চলুন দেখে নেওয়া যাক এর ভেতরে কী আছে। তো এই হলো সেই গিফট যেটা পাঠিয়েছে আমাকে ইউটিউব থেকে। অলরেডি একবার আনবক্সিং হয়ে গেছে, যার চিহ্ন আপনি দেখতেই পাচ্ছেন। প্লাস্টিকগুলো ছেঁড়া, এটা পুরোটা সিল ছিল। এইবারে ভেতরে রয়েছে আসল জিনিসটা। না, এইটা কিন্তু আসল জিনিস নয়, এটা কিন্তু ফোম, যেটা আমার গিফটটাকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে। এর নিচে আছে এই আসল জিনিস, যেটা দেখতেই পাচ্ছেন। এখানে শর্টসের লোগো দেওয়া আছে, ইউটিউব শর্টসের। যারা আপনারা ভিডিও দেখেন ইউটিউব শর্টসে, লোগোটার সঙ্গে নিশ্চয়ই পরিচিত আপনারা। এই হচ্ছে সেই বক্স। হ্যাঁ, যে বক্সটা প্রচণ্ড ভারী। প্রচণ্ড ভারী একেবারে ভারী নয় যে একজনও তুলতে পারবে না। ভারী বলতে কি, এটা যখন আমাকে পার্সেলটা আমার হাতে দেওয়া হলো, তো আমি এক হাতে ধরতে পারছিলাম না, ঠিক আছে, আমাকে 2 হাত দিয়ে এটাকে ধরতে হচ্ছিল। তো যাই হোক, এরপরে বের করা যাক একে বক্স থেকে। তো বন্ধু, অলরেডি আমি বের করে ফেলেছি বক্স থেকে। দেখতেই পাচ্ছেন, এটা একটা খুব সুন্দর একটা বাক্স। আমার খুব পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে এই বক্সটা দেখে। আর এর ম্যাটেরিয়ালগুলো হার্ড প্লাস্টিকের, সেই জন্যই বোধহয় এতটা হার্ড এবং ভারী। খুব সুন্দর বক্সটা, অনেকগুলো এর মধ্যে বক্স আছে। খুললাম, লোগোকে সাইডে রাখলাম। এই হচ্ছে, না এটা কিন্তু গিফট নয়, ঠিক আছে। আমাকে বাড়িতে যখন
আমি ফার্স্টে খুললাম, তখন আমাকে বলছে যে এ বাবা এইগুলো কি পাঠিয়েছে রে, এগুলো গিফট। আমি বলছি না না, এগুলো গিফট নয়, এগুলো ভেতরের জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে। তো এই যে হচ্ছে এর মধ্যে 1 নাম্বার গিফট, যেটা অ্যাকচুয়ালি একটা ফ্লাস্ক। আমি ফার্স্টে দেখে ভেবেছিলাম যে এটা বোধহয় কোনো গ্লাস, ঠিক আছে, কিংবা কোনো বোতল, কিন্তু এটা যে ফ্লাস্ক আমি বুঝতে পারলাম যখন এটাকে খুললাম। এটা অ্যাকচুয়ালি ধরুন কোনো এনার্জি ড্রিঙ্ক বলুন বা কোনো জুস বলুন বা জল খাওয়ার জন্য আপনি ইউজ করতে পারেন, আবার রেখেও দিতে পারেন চিহ্ন হিসেবে, ঠিক আছে। আমি ফ্লাস্ক বুঝলাম এর ভেতরটা দেখে, ভেতরের ম্যাটেরিয়ালটা দেখে, যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তাহলে গ্লাস, ফ্লাস্ক, যেটা আমি হট ওয়াটার ইউজ করতে পারবো। এটা ছিল 1 নম্বর গিফট। সাইডে রাখছি একে। চল বাবু বন্ধ হয়ে যা। তারপরে আসি, এই যে হাবিজাবি অনেক কাগজপত্র দিয়েছে, এর মধ্যে থেকে একটা গ্রিটিংস দিয়েছে, যেটাই হাবিজাবি লেখা আছে ইউটিউব শর্টসের সম্বন্ধে, মানে আমাকে আর কি উইশ করছে হ্যানা ত্যানা এইসব দেওয়া আছে। এরপর হচ্ছে এইগুলো, এই যে মোচ ইউজ করতে পারেন, ঠিক আছে। কোনো একদিন এটাকে নিয়ে আপনাদের সবাইকে দেখাবো, হ্যাঁ, এই মোচটাকে ইউজ করে কেমন লাগে দেখতে আমাকে। এরপরে এটা দিয়েছে চশমা, এই চশমাটা পরেও একদিন দেখাবো, যদিও আমার কাছে চশমা আছে, তবুও এটা পরে দেখাবো একদিন আপনাকে। আন্দাজ করুন তো কেমন লাগবে আমাকে এইরকমভাবে, ভালো লাগবে না খারাপ লাগবে। যাই হোক, এবার একে সাইডে রাখি। কেন দিয়েছে আমি জানি না এটা, কারণ আমি তো টিকটক ভিডিও বানাই না, তাহলে এটা কেন দিয়েছে আমাকে সেটা আমি জানি না। এরপরে আসছি, ও বাবা এটা আবার ঠোঁট, কিন্তু এটা লেডিস ঠোঁট তো, হ্যাঁ লাল লাল, এটা কেন দিয়েছে আমাকে, আমার তো এরকম ঠোঁট নয়। যাই হোক, একেও সাইডে রাখি। এটা আবার আরেকটা চশমা, ঠিক আছে, বাপু কি তারা, কিন্তু এই চশমাটা আমার চোখের সাইজের থেকেও বড়। যাই হোক, কাগজের চশমা, যাই হোক দিয়েছে গিফট। এটা কি, ও আচ্ছা ড্রিঙ্কের জন্য, কিন্তু ভেতরে ড্রিঙ্ক নেই, এটাই যা। যাই হোক, একেও সাইডে রাখি। আর এইটাতে কিছু নেই। বক্সটা খুব সুন্দর, এখানে খাতাপত্র রাখতে পারেন আপনি। হ্যাঁ, এর নিচেও একটা বক্স আছে, সেটাতে অ্যাকচুয়াল জিনিসটা সেটাতে আছে, দেখাচ্ছি একটু পরে। লাগিয়ে দিলাম। এরপরে আসি এই পকেটটায়। এখানে আরেকটা পকেট দেখতে পাচ্ছেন তো, মানে কত পকেট তার মধ্যে। এই যে এইটা কি জিনিস আমি ঠিক জানি না, কিছু একটা তো দিয়েছে, যেটার মধ্যে অনেক শোলা আছে আর লাল লাল কাগজ টাইপের কিছু কাটা আছে। চলো একে সাইডে রাখি। এরপরে এর মধ্যে আছে, এর মধ্যেও অনেক কাগজ এরকম হাবিজাবি দিয়েছে। এরপরে শর্টসের একটা ব্যাচ দিয়েছে, যেটা মোবাইলে সেট করার জন্য, দেখতে পাচ্ছেন। এটা আমার খুব ভালো লেগেছে, এই ছোট্ট জিনিস কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ফ্লাস্কটাও ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে। হ্যাঁ, একটা ট্যাগ বলা যেতে পারে ইউটিউব শর্টসের। আচ্ছা, আর কি আছে এখানে, না আর কিছু নেই। এরপরে আসি এইটাতে, এটা তো কিছু একটা দিয়েছে, দেখেছেন কত বক্স দেখেছেন ভেতরে ভেতরে। এরপরে এর ভেতরে রয়েছে খুব সুন্দর সুন্দর কতগুলো সাজানোর, ঘর সাজানো মনে হয় জিনিস, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ডে সাজানোর জন্য জিনিসগুলো খুব সুন্দর। আরেকটা দিয়েছে, দুটো পরপর। কি সুন্দর লাগছে না, চকচক চকচক করছে। এখানে আর কিছু আছে না, আর কিছু নেই। এরপরে যেটা মেন জিনিসটা সেটা দেখাচ্ছি।
যেটা সব থেকে সুন্দর এই গিফটটার মধ্যে। এই দেখুন, পুরো এটাই বের করি। এই দেখুন ইউটিউব শর্টস। এই হচ্ছে মেন জিনিস, যেটা ইউটিউব শর্টসের। এর মধ্যে একটা চমক আছে যেটা এক্ষুনি দেখাচ্ছি। এটা রয়েছে এর চার্জার। এটা হচ্ছে এর চার্জার, যেটাকে দিয়ে এটা চার্জ করব আমি। এবং চার্জ করার পরে কি হবে, পিছনে রয়েছে সুইচ, যেটাকে আমি টিপে দিলাম। দেখতে পাচ্ছেন, যেটা সব থেকে আমার ভালো লেগেছে এবং আমার মনে হয় এটা সব থেকে দামি। এই পুরো গিফটটায় যা কিছু রয়েছে সব থেকে দামি হচ্ছে এটা। চলুন লাইটটা অফ করে কেমন দেখাচ্ছে দেখাই একটু। এই দেখুন কেমন লাগছে। এইবারে মনে হচ্ছে আসল সুন্দর কতটা এই জিনিসটা। মানে আমার তো সব থেকে বেশি এটাই ভালো লেগেছে, এত সুন্দর এর ডিজাইনটা। এক তো শর্টসের লোগোটা আমার প্রথম থেকেই ভালো লাগতো, কিন্তু লাইটটাকে যেভাবে ডিজাইন করেছে, সাদার মধ্যে লালের যে কম্বিনেশনটা করেছে, ও মাই গড, দারুণ দারুণ, জাস্ট দারুণ। ইভেন লাইটটা যে অফ করেছি, এই আলোটাতেই মোটামুটি চারি পাঁচটা আলো হয়ে যাচ্ছে। দারুণ, ফাটাফাটি ফাটাফাটি, দিল খুশ হো গিয়া, বোগেম্বো খুশ হুয়া। তো এই ছিল সেই গিফট। এই লাইটটাকে ব্যাকগ্রাউন্ডে দিলে খুব দারুণ দেখাবে। সাপোজ ধরুন আপনি শর্টস বানাচ্ছেন, এই লাইটটাকে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেন, এত গ্লেজ মারবে আপনি নিজে ভাবতে পারবেন না। মানে পুরো প্রফেশনাল লাগছে যেগুলো দিয়েছে। গিফট হিসেবে পুরো যা কিছুই দিয়েছে একটাও কোনো বেকার নয়। শুধু ওই চশমাগুলো কেন দিয়েছে, মোচটা কেন দিয়েছে ওটা আমি বুঝতে পারলাম না, বাট বাকি যেগুলো দিয়েছে পুরো প্রফেশনালভাবে আপনার সেট আপটাকে তৈরি করার জন্য। আর এত সুন্দর জিনিসগুলো যে মানে খুবই ভালো লাগছে আমার দেখে। তো যাদের জন্য পেলাম তাদের কেমন লাগলো, মানে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গিফটটা সব থেকে ভালো কোনটা লেগেছে সেটাও কমেন্ট করবেন। তো এই ছিল বন্ধু গিফট, যেটা দেখালাম। আশা করি আপনারাও খুব আনন্দ পেয়েছেন এটা দেখে, যে আপনার প্রিয় ক্রিয়েটারটা, এই মনের মানুষ শুভঙ্কর, লাস্ট অবধি কিছু একটা তো গিফট পেয়েছে ইউটিউব থেকে। এতদিন কাজ করার পরে, আমি কাজ করছি মোটামুটি 1 বছর হয়ে গেল, তো 1 বছর এই ফার্স্ট টাইমের জন্য গিফটটা পাঠালো। কারণ এটা আমার কাছে যেমন আনন্দের, সেরকম আমার বন্ধুদের কাছেও তো আনন্দের, তাই না? কারণ আমি তো তাদের মনের মানুষ। এরপরে হয়তো এরকম গিফট আসতেই থাকবে, আর সেই সঙ্গে আপনাদের ভালোবাসাও আসতে থাকবে। যেমন পাশে ছিলেন, আশা করি সেরকমই পাশে থাকবেন যতদিন আমি ইউটিউবে কাজ করছি ততদিনই। ইন দ্য প্রফেশনাল ওয়ে আমি বোয়া BY-M1 মাইক ইউজ করছি এবং সেই সঙ্গে ভিডিও রেকর্ড করছি আমার স্যামসুংয়ের F02s মোবাইল থেকে। যদি কেউ এগুলো পারচেস করতে চান তো ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে। বাস, সঙ্গে ছিলাম আমি আপনার প্রিয় বন্ধু শুভঙ্কর। সাইন আপ করছি।